আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সুস্থ থাকতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা এবং স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো মেনে চলতে হবে। কিন্তু এরপরও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নানা রকম রোগে আক্রান্ত হই। এর প্রধান কারণ হলো আমরা চারপাশে অসংখ্য রোগ জীবাণুর মধ্যে বাস করছি। আমাদের চারপাশের এত অসংখ্য রোগ জীবাণু কোনোটাই আমরা দেখতে পাই না, কারণ অত্যন্ত ক্ষুদ্র বলে এগুলোকে খালি চোখে দেখা যায় না। এগুলো দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এসব রোগ জীবাণুর বিভিন্ন উপায়ে আমাদের শরীরে প্রবেশ করে। প্রিয় ভিউয়ার্স, তাই আমি আজকে পানিবাহিত ডায়রিয়া সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। ডায়রিয়া হচ্ছে পানিবাহিত রোগ। যেসব রোগ জীবাণু পানির মাধ্যমে ছড়ায় সেসব রোগকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস, হেপাটাইটিস এ, টাইফয়েড ইত্যাদি। ডায়রিয়া সম্পর্কে যেহেতু আলোচনা করব, তাই বিস্তারিত কিছু কথা বলছি। প্রিয় ভিউয়ার্স, ডায়রিয়া এটি বাংলাদেশের একটি অন্যতম পানিবাহিত রোগ। কারো যদি 3 বার পাতলা পায়খানা হয় তাহলে ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। ডায়রিয়া হলে রোগীর শরীর থেকে পানি ও কয়েক রকম লবণ বেরিয়ে যায়, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। এভাবে ক্রমাগত শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যেতে থাকলে রোগী আরও বেশি দুর্বল হয়ে পড়ে। ডায়রিয়া হওয়ার লক্ষণ: ঘন ঘন পাতলা পায়খানা হয়, বারবার বমি হয়, খুব পিপাসা লাগে, মুখ জিহ্বা শুকিয়ে যায়, চোখ বসে যায়, শিশুর মাথার চান্দি বা তালু বসে যায়, হাতের চামড়া কুঁচকে যায়, আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে। এই রোগের চিকিৎসা সম্পর্কে কিছু বলবো। ডায়রিয়া রোগের লক্ষণ দেখা দিলে সাথে সাথে রোগীকে খাবার স্যালাইন খাওয়াবেন। খাবার স্যালাইন খাওয়ানোর পাশাপাশি রোগীকে তার উপযোগী স্বাভাবিক খাবার, বিশেষ করে তরল খাবার যেমন ভাতের মাড়, জাউ, স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে। শিশুকে বারবার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। পাতলা পায়খানা বা বমি না কমলে, পানি স্বল্পতা না কমলে বা রোগীর অবস্থা খারাপের দিক যেতে থাকলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, এসব পরও প্রতিরোধের আমাদের কিছু ব্যবস্থা করতে হয়। আমি প্রতিরোধ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিচ্ছি। সবসময় নিরাপদ পানি পান করতে হবে। থালা বাসন সবসময় পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। পায়খানার পর 2 হাত ভালোভাবে সাবান দিয়ে ধুতে হবে। পচা, বাসি, খোলা বা মাছি বসা খাবার কখনই খাওয়া যাবে না। খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। শাক সবজি বা সালাদ খাওয়ার আগে এগুলো ভালো করে নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মুখে বা দাঁতে আঙ্গুল দিয়ে খোঁচানো যাবে না। দাঁত দিয়ে নখ কাটা যাবে না। কাগজ বা টাকা গণনার সময় জিহ্বা বা আঙ্গুল ভিজিয়ে নেওয়া যাবে না। কলম, পেন্সিল ইত্যাদি কামড়ানো যাবে না। ছোট বাচ্চারা যাতে খেলনা মুখে পুড়ে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, সামনে হচ্ছে গ্রীষ্মকাল, তাই ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে। এ ব্যাপারে আমরা সজাগ থাকব। আজ আর নয়, আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।